আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নির্বাচনের তারিখ ঘোষণা করলেন প্রেস সচিব। জানিয়ে দিব অস্তিত্ব পাওয়া যায়নি সূচনা ফাউন্ডেশনের, উল্লেখ করেন দুদক। এবারে জানাবো কঠোর নিরাপত্তা ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিলে কি হবে জানালেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নির্বাচনের তারিখ কবে জানালেন প্রেস সচিব। ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 29 জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই তথ্য জানান। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না করা হবে ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চলাতে দেওয়া যাবে না। এই সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি দাবি করেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির কড়া সমালোচনা করেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ যদি গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায়, যতক্ষণ না তাদের দোষী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে আলাদা না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন, মিত্রবাহিনী কি নেতছিদের প্রতিবাদ করতে দিয়েছিল? পোস্টে তিনি লেখেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ বন্ধ করেনি। গত 5.5 মাসেই শুধু ঢাকাতেই অন্তত 136টি প্রতিবাদ হয়েছে। এর কিছু প্রতিবাদ ব্যাপক যানজটের কারণে হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার কখনো প্রতিবাদে কোনো বিধিনিষেধ আরোপ করেননি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখায় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যাকাণ্ডে জড়িত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী। তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলকে কি প্রতিবাদের সুযোগ দেওয়া উচিত? প্রেস সচিব লিখেন, বিশ্বের কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না। অন্তর্বর্তী সরকারও দেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারি না। আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব লিখেন, হাসিনার একনায়কতন্ত্রে প্রায় 60 লাখ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবী মামলা দেওয়া হয়। এমনকি দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকেও নির্মমভাবে মারধর করা হয়, পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নির্বাসনে পাঠানো হয়। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের উদ্ধৃত দিয়ে বিবিসি বাংলা বলছে, আগামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে। জানিয়ে দেব অস্তিত্ব পাওয়া যায়নি সূচনা ফাউন্ডেশনের, উল্লেখ করেন দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন এর ঠিকানায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 29 জানুয়ারি দুপুরের দিকে দুদকের পক্ষ প্রথমে জানানো হয়, ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত, সেখানে অভিযান পরিচালনা করা হবে। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম সাংবাদিকদের জানান, সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। গত 26 জানুয়ারি দুদকের পক্ষ থেকে বলা হয়, সাইমাকে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অবিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।
দুদকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে সাইমা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন। দুদক সূত্রে জানা যায়, সাইমা জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রস্তাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন নামে প্রাপ্য অর্থ কারমুক্ত করে দেন। গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের জব্দ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়াও গত 12 জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সাইমা আহমেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ 16 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেন দুদক। একই অভিযোগে ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগ পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজয় জয়ের বিরুদ্ধে গত 14 জানুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এবারে জানাবো কঠোর নিরাপত্তায় ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাত বাংলাদেশ সুরায়ে নিজামের অধীনে 6 দিনব্যাপী এই ইজতেমা হবে 2 পর্বে। এই উপলক্ষে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারে ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে গাজীপুর মহানগর পুলিশ, জিএমপি, জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ইজতেমায় ময়দানে সুবিশাল চটের ছাউনি দেওয়া হয়েছে। ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত পৃথক কামরা তৈরি করা হয়েছে। বিদেশি মেহমানদের নিবাসটি বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হচ্ছে। এদিকে বুধবার 29 জানুয়ারি সকাল 10টার দিকে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এই সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সম্প্রতি যেসব সংঘর্ষ হয়েছে তা পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিলে কী হবে জানালেন প্রেস সচিব। যতক্ষণ আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যা ও তাদের সর্বকর্মকৃতের জন্য ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত তাদের কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 29 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্টে এই কথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাধীনতায় বিশ্বাস করি। আজ সকালে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি। শফিকুল আলম লেখেন, আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে এবং অপরাধের জন্য বিচারকারদের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। মিত্রবাহিনী কি নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল? পোস্টের সর্বশেষে তিনি লেখেন, পৃথিবীর কোনো দেশ কি একদল খুনি এবং দুর্নীতিবাদ চক্রকে আবার ক্ষমতায় আসতে দেবে? কোনো দেশই জবাবদিহিতা ছাড়া স্বাভাবিক কার্যক্রম ফেরার অনুমতি দেয় না। বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে।